আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং ভাই আশা করতেছি যে তোমরা আমাদের এক্সপ্রেশনের ভিডিওটা দেখে মানে রাশি কি সেটার ভিডিওটা দেখে অলরেডি রাশি সম্পর্কে একটা খুব ভালো আইডিয়া করে ফেলছো এবং হচ্ছে কি যে রাশিকে নিয়ে যে আমরা রাশির ভিতরে যে আমরা বন্টন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি ভ্যারিয়েবলের উপরে, তারপরে একটা রাশিকে প্রকাশ করা, এই জিনিসগুলো মোটামুটি একটা সলিড আইডিয়া তো করে ফেলছো তোমরা। তো সেটার উপর ভিত্তি করে আমরা আর একটু এক স্টেপ আগাবো আজকে। সেটা হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে কি যে তোমার সমীকরণ, ঠিক আছে, যে সমীকরণ জিনিসটা কি, ঠিক আছে। তো সমীকরণ জিনিসটা রাশির সাথে অনেকটা সম্পর্কিত। তো শুরু করা যাক, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা এক্সাম্পলের মাধ্যমে শুরু করার চেষ্টা করি। ফর এক্সাম্পল ধরো আমরা আগে প্রথমত একটা রাশি লিখি, কেমন? ধরো একজন মানুষ বা একজনে বাজারে গেল, বাজারে গিয়েছে একটা খাতা কিনছে, একটা খাতা কিনছে, তার খাতার দামটা কত সে আমাদেরকে বলে নাই। এবং হচ্ছে সে 5 টাকা, ধরো 20 টাকার নাস্তা করছে, ঠিক আছে। তো তার মোট খরচটা যদি আমরা প্রকাশ করতে, সে একটা খাতা কিনছে, তাই না? একটা খাতা কিনছে, খাতার দামটা আমাদেরকে বলে নাই, খাতার দামটা আমরা জানিও না, ঠিক আছে। খাতার দাম আমরা তার খরচটা বলতে পারি যে খাতার দাম প্লাস 5 টাকা সে খরচ করছে, এটা তার মোট খরচের প্রকাশ। এখন আমরা খাতার দামটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে প্রকাশ করি, কেমন, যে এক্স প্লাস 5, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার একটা তার খরচের রাশি, কেমন, মোট খরচের রাশি। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এক্স এর মান কিন্তু এখানে 1 টাকা হতে পারে, তাই না? 2 টাকা হতে পারে, 3 টাকা হতে পারে, 4 টাকা হতে পারে, তার খাতার দামটা আর কি 6 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে। ফর এক্সাম্পল ধরো না যে খাতার দাম মানে 2000 হতে পারে, 3000 হতে পারে, জানি না আমরা, যেহেতু জানি না অবশ্যই বলা যায় না স্ট্রিট করে, তাই না? এখন তো অল্প দামি জিনিসও খুব দামি দামি বিক্রি করে, হয়তো তার খাতার উপরে একটু স্বর্ণের প্রলেপ আছে, ওই জন্য তার খাতার দাম 1 লক্ষ হয়ে গেছে, 2 লক্ষ হয়ে গেছে, বা গোল্ডেনের হীরার প্রভাব দিছে ওই কারণে 2 কোটি হয়ে গেছে, বা এরকম দামি কিছু দিছে যার কারণে দাম বেড়ে গেছে। তো এখন আমরা তো জানি না তার খাতার দামটা আসলে কত হবে, তাই না? হতে পারে যে সেটা 100,000 হতে পারে, 200,000 হতে পারে, 3 লাখ, বা 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 700 টাকা, 1,000 টাকা, তাই না? 1200 টাকা, 1400 টাকা, এনিথিং, যে কোনো কিছু পসিবল, আমরা জানি না। এবং এক একটা জিনিসের জন্য আমরা এক একটা আউটপুট পাবো। দেখো, তুমি যদি 1 টাকা বসাও তাহলে তুমি কত পাবা? তুমি হচ্ছে 6 টাকা পাবা, তাই না? যদি তুমি 100 টাকা বসাও তাহলে তুমি হচ্ছে 106 টাকা পাবা। যদি তুমি 200 টাকা বসাও, তুমি হচ্ছে 200 টাকা বসালে তুমি হচ্ছে 206 টাকা পাবা। তা আমরা জানি না কত তার এই যে এক্স এর ভ্যালুটা, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু বসতে পারে, বাট উই ডোন্ট নো। কিন্তু আমরা যদি একটা বলি যে সে একটা খাতা কিনছে এবং হচ্ছে গিয়ে যে আর 5 টাকা খাইছে, আচ্ছা 20 টাকা বলে 5 টাকা লিখছি, 5 টাকা খাইছে, মোট তার খরচ হয়েছে, একটা জিনিস বলে দিই, তার মোট খরচ হয়েছে, বলে দিছি যে তার মোট খরচ হয়েছে এই 2 টাকা, তার মোট খরচ হয়েছে হচ্ছে 20 টাকা। এখন খেয়াল করো জিনিসটা ইন্টারেস্টিং, বিষয়টা কোন কাজে, তার খরচ হয়েছে 20 টাকা যখন বলে দিছি, তার মানে তার খাতার দাম কত হতে হবে খেয়াল করো, সে 5 টাকা খাইছে, তার মানে খাতার দাম কত? 15 টাকা, মাস্ট বি 15 টাকা। যখন আমি বলে দিছি, এটাকে আমি কিভাবে বলি যে তার মোট টাকা এত, তাই না? মোট টাকার রাশিটা এত, সেটা সমান সমান হচ্ছে 20 টাকা। বুঝতে পারতেছো কিনা কি জানি ভাইয়া, আশা করি বুঝতে পারছো, তাই না? তার রাশিটাকে একটা মান দিয়ে দিছি আমি, সমান সমান দিয়ে একটা মান মানে সমান করে দিছি আমি, তার রাশিটাকে একটা জিনিসের সমান করে দিছি, যে তার রাশি, মোট খরচের রাশি যেটাই হোক, সেটা হচ্ছে 20 টাকা। সেই টোটাল 20 টাকা খরচ করছে। এখন আমরা এরপরে করি কি, যে খেয়াল করো, আমরা তো এমনি ম্যানুয়ালি এমনি চিন্তা করে বাইরে করে ফেলতে পারি, তাই না? যে খাতা একটা কিনছে 5 টাকা খাইছে, মোট 20 টাকা খরচ, তার মানে খাইছে 5 টাকা, তার মানে 15 টাকা খাতা কিনছে, সিম্পল। কিন্তু আমরা এটা এই যে যখন সমান সমান চিহ্ন দিচ্ছি তখন এটা আমরা প্রকাশ করছি। এখন এটাকে থেকে কেমনে সলভ করি, সেটা হচ্ছে যাই আমরা দুই পক্ষ হচ্ছে এক্স প্লাস 5, দুই পক্ষ থেকে 5 বিয়োগ করে দিই, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে আমাদের 15 টাকা চলে আসছে, এক্স এর মান হচ্ছে 15 টাকা, মানে হচ্ছে তার খাতার দাম হচ্ছে 15 টাকা। এক্স কি, এক্স দিয়ে আমরা কি ডিনোট করছিলাম, এক্স দিয়ে আমরা খাতার দাম ডিনোট করছি। আচ্ছা, এটা কেমনে বাইর করছে, কেমনে দুই উভয় পক্ষে বিয়োগ করতে হয়েছে, এটা আমরা একটু পরে বুঝবো। বাট আপাতত ভাই তোমার যে টার্গেটটা, সেটা হচ্ছে কি, যে আমরা যখন একটা এক্সপ্রেশনে থাকি, একটা যখন রাশিতে থাকি, তখন এই এক্স এর ভ্যালু যে কোনো কিছু তো হতে পারে, 100, 200, যে কোনো কিছু হতে পারে, এনিথিং পসিবল, রাইট? বাট যখনই আমি এটাকে একটা মান দিয়ে দিই, এটাকে একটা সমীকরণের আন্ডারে নিয়ে আসি, এটা হচ্ছে একটা সমীকরণ। যখন আমি একটা রাশিকে একটা সার্টেন মান দিয়ে দিই, ঠিক আছে, বা একটা রাশি তার একটা রাশির সম্পর্ক করে দিই, তখন এটাকে বলা হচ্ছে যে সমীকরণ। মানে এক কথা হচ্ছে যখন সমান সমান চিহ্নটা চলে আসে, তখন সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে সমীকরণ। সেটা আর রাশি থাকে না, এখানে এক্স এর একটা ভ্যালুই প্রযোজ্য, একটা ভ্যালুই পসিবল, সেটা হচ্ছে 15 এই সমীকরণটাতে। কারণ এক্স এর ভ্যালু 15 বসালে তুমি হচ্ছে 20 পাবা, 10 বসালে 20 পাবা, 10 বসালে 15 পাবা, এটা সমান সমান চিহ্নটা ভ্যালিড থাকবে না। তুমি এক্স এর ভ্যালু 10 বসালে কি এই 10 প্লাস 5 = 20 পাবা, তখন তো সমান সমান চিহ্নটা আর ভ্যালিড থাকবে না। সমান সমান চিহ্ন ভ্যালিড থাকার জন্য তোমাকে অবশ্যই এক্স এর ভ্যালু 15 বসাতে হবে। শুধুমাত্র 15 এর জন্য এক্স এই সমীকরণটা হচ্ছে ভ্যালিড, ঠিক আছে।
তো ভাই তোমাকে যেটা বলতে চাচ্ছি ভাইয়ের মূল সামারিটা হচ্ছে কি যে যখন একটা রাশি, সে রাশিটার এক্স এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, যেহেতু আমরা জানি না যে এক্স এর ভ্যালু আসলে কত, কিন্তু যখনই সেটাকে আমি একটা সমীকরণের আন্ডার চলে আসছি বা সমীকরণ আন্ডার কিভাবে আনছি হচ্ছে সমান সমান চিহ্নটা ইউজ করে একটা জিনিসের সাথে ইকুয়াল করে দিছি, তখন আছে আমি ওই এক্স এর অসংখ্য ভ্যালু থেকে সেটাকে সীমাবদ্ধ করে সেটাকে কনস্ট্যান্ট করে একটা ভ্যালুতে নিয়ে এসেছি, সেটা হচ্ছে 15 এর ক্ষেত্রে, যে এক্স এর এখন শুধু একটা ভ্যালু প্রযোজ্য এই 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 কনটেক্সট, এই বিষয়, ঠিক আছে, মানে এই উদাহরণের ক্ষেত্রে একটা ভ্যালু প্রযোজ্য, সেটা হচ্ছে 15। অসংখ্য ভ্যালু থেকে আমি তাকে একটা ভ্যালুতে নিয়ে আসছি, এটা হচ্ছে সমীকরণ। তাহলে সমীকরণের বেসিক আইডিয়াটা আশা করি বুঝে গেছে, তাই না? সমীকরণের ক্ষেত্রে সেটাতে এখানে একটা সমান সমান চিহ্ন মাস্ট বি থাকবে, এটা মাথায় রাখতে পারো। তাহলে সমান সমীকরণের বিষয়ে আইডিয়াটা বুঝে গেছে, তাই না? একটা এক্সপ্রেশনকে হচ্ছে একটা এক্সপ্রেশনকে কোনো একটা কিছু সমান করে দেওয়া, যেমন বা এক্সপ্রেশনকে কোনো একটা মান সমান করে দেওয়া আরেকটা এক্সপ্রেশনের সমান করে দেওয়া, কেন বলতেছি দেখো, এমনটা হতে পারে না যে একটা এক্সপ্রেশন যে এরকম x + y = 5 আর একটা এক্সপ্রেশনের সমান করে দিয়েছে, লেটস সে 2x + 5y + 10, এটা সমান করে দিয়েছে। তো এটা সমান, এটা এখানে দেখবা যে x আর y এর যে কোনো একটা মান, মানে x এর একটা ভ্যালিড মান, y এর একটা ভ্যালিড মানই পসিবল, এর থেকে বেশি পসিবল না। কি বলছি বুঝছি? তো আপাতত মাথায় রাখা, আমরা দেখবো একটু পরে, আরো পরে আমরা বিভিন্ন অধ্যায় পড়বো যে কিভাবে এগুলো সলভ করতে হয়, x আর y মান বাইর করতে হয়, আমরা একটু পরে দেখবো। আর জটিলগুলো পরে অন্যান্য অধ্যায় দেখবো। বাট আপাতত তোমাকে ভাই বেসিক আইডিয়াটা দিতে চাচ্ছি যে আসলে সমীকরণ বলতে কি বোঝায়। যখনই সমীকরণ দেখবে তখন একটা সমান সমান চিহ্ন মাস্ট বি চলে আসবে, এটা হচ্ছে বেসিক আইডিয়া, গুরুত্বপূর্ণ বেসিক কনসেপ্টটা, ঠিক আছে? আশা করি বুঝে গেছে, তাই না? কত কঠিন লাগে না সমীকরণের এক্সপ্রেশন বা রাশির আইডিয়াটা বা পার্থক্যটা আশা করি বুঝে গেছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা তোমরা যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে কি যে এই সমান সমান চিহ্নটা আসলে বুঝায় যে প্রথমত এটা হচ্ছে একটা সমান বোঝায়, মানে এই পক্ষ আর এই পক্ষ হচ্ছে দুইটা সমান বোঝায়। ভাই দেখো, ভাই যখন লিখছি যে x + 5 = 15, ভাই বলছি কি যে সে একটা খাতা কিনছে, তার দাম জানি না, তার সাথে 5 টাকা খাইছে, এটা সমান সমান হচ্ছে 15 টাকা। মানে কি, সমান সমান চিহ্নের দুই পক্ষ হচ্ছে সমান, লেফট হ্যান্ড সাইড এবং হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এটাকে বলা হচ্ছে যে কোনো সমান সমান চিহ্নের বা যখন সমীকরণ থাকবে সমীকরণের বাম পক্ষ যেটাকে বলে সেটাকে বলা হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ, মানে সমান সমান চিহ্নের বামটাকে বলে বাম পক্ষ আর ডান পাশের জিনিসটাকে বলে ডান পক্ষ। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, মানে লেফট হ্যান্ড সাইড বাম হাতের পক্ষ, রাইট হ্যান্ড সাইড ডান হাতের পক্ষ। সেটা বুঝে কি যে লেফট হ্যান্ড সাইড অলওয়েজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। খেয়াল করে এখানে x এর দাম মান কিন্তু 15 টাকা বসাইলে 15 + 5 = কিন্তু 20 টাকাই আছে, এখানে 20 হবে, 20 তোমরা খেয়াল করো। এরপরে কি খেয়াল আসতেছে 20 = 20, মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তো সমান সমান চিহ্ন দিয়ে বুঝেছে সমান সমান চিহ্নর বাম পক্ষ এবং ডান পক্ষ সব সময় ইকুয়াল সবসময় ইকুয়াল, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছো, ঠিক আছে? এখন আমরা পরের একটা এক্সাম্পলে যাচ্ছি, ঠিক আছে? আমরা হচ্ছে এই যে আমরা কিভাবে দুই পক্ষে মাইনাসটা করলাম, ঠিক আছে? মাইনাসটা করে x এর মানটা আলটিমেটলি বাইর করছি, x এর সমাধানটা বাইর করছি। এখানে আমরা কি করছি, x এর সলিউশনটা বাইর করছি, x এর মান আসলে কি সেটা খুঁজে বাইর করাকে বলা হচ্ছে x এর সমাধান বাইর করা, ঠিক আছে? সমাধানটা বাইর করার জন্য তোমাকে এরকম বা একটা সিম্পল প্রসেস হচ্ছে এটা, তাই না? এখানে একদম খুবই সিম্পল একটা এক্সাম্পল দেখাইছি, এখানে আরেকটু জটিল এক্সাম্পল থাকবে, তোমাকে আর অনেক যোগ বিয়োগ করতে হবে, তারপরে গিয়ে আলটিমেটলি তুমি x এর কাছে যাবা, ঠিক আছে? এখানে যে দুইটা আননোন আছে, দুইটা আননোনের জন্য তোমাকে দুইটা ইকুয়েশন থাকবে, এই দুইটা ইকুয়েশন সলভ করতে হবে তোমাকে, এটা আমরা শিখবো পরে, টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এবার বেসিক আইডিয়াটা আমরা পাচ্ছি, ঠিক আছে? এখন আমরা দেখবো যে এই যে দুই পক্ষে বিয়োগ করলাম, এই জিনিসটা ভাই কেমনে করছে, এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাবে, ঠিক আছে? আমরা শুরু করি ভাই, যদি শুরু করি বা একটা ডায়াগ্রাম আঁকছিলাম সেটা আনি, ঠিক আছে? আচ্ছা, এই যে দুইটা ডায়াগ্রাম, ঠিক আছে? এই দুইটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে ভাইয়া কি বলতে চাচ্ছি। দেখো ভাইয়া তোমাদের জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করি প্রথমে, ঠিক আছে? যে কি লিখছি এখানে দেখো ভাই, এখানে বুঝাচ্ছি কি জানো, একটা দাড়ি পাল্লা আছে আমার কাছে, ঠিক আছে? দাড়ি পাল্লার দুই পাশে প্রথমত হচ্ছে সমান বর আছে, মানে দুইটা ইকুয়াল সমান। তুমি বলতে পারো যে এই পাশের বর সমান এই পাশের বর, সেটা যেটা আমরা জানি যে এখানে একটা কাটা থাকে, কাটা দিয়ে বুঝতে পারি যে সমান, তাই না? মাঝ বরাবর থাকলে সমান হয়, এখানে একটা কাটা থাকে। তো আমি এই ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা এটা পরে দেখতেছি, আগে এটা দেখতেছি যে এইটা এদিকের বর যতটা এই দিকের বড় ততটা। তো আমার সমস্যা হচ্ছে কি যে আমাদের এইদিকে আমরা জানি যে ধরো 1 কেজির 5টা বর আছে, এটা 5 কেজি বলতে পারো তুমি, ঠিক আছে? এদিকে আমার এই পক্ষ হচ্ছে 1 কেজির 5টা বর আছে, 1 কেজি মোট 5 কেজি। কিন্তু অন্যদিকে এইদিকে আমার একটা বর আছে যেটা আমি জানি না, এই যে এই বরটা আমি জানি না, এটা কতটুকু আমি জানি না, এবং হচ্ছে আর দুইটা হচ্ছে 1 কেজির বর আছে। কি বুঝছি? এখন আমাকে বাইরে করতে হবে আননোন বরটা কতটুকু সেটা বাইরে করতে হবে। তুমি সিম্পল বুঝে যাচ্ছ, তাই না? 1 কেজি ব্যালেন্স করবে, তার মানে আর বাকি 3টা আছে সেটা এটার ব্যালেন্স করবে, মানে এটার মান হচ্ছে 3 কেজি। আসলে বুঝো নাই মনে হয়? বুঝছি, তাই না? 3 কেজি হলেই তো 2 কেজি, 3 কেজি 5 কেজি, এবার এদিকে 5 কেজি ব্যালেন্স করবে, সমান সমান হবে, তাহলে তো সমান সমান হবে। বাট আমরা দেখি যেটা আসলে কেমনে করতেছি আমরা, ওই যে প্লাস মাইনাসের হিসাবটা, ঠিক আছে? দেখো
আমরা বলতে পারি যে আমাদের এই আননোন এক্সটাকে আমরা আপাতত নাম দিতে পারি হচ্ছে এক্স, লেটস সে এক্স, এটা আমরা জানি না কিন্তু এটা সমান, তাই না? বলতে পারি এদিকে এক্স আছে একটা ভর আননোন, মানে অজানা ভরকে আমি এক্স দিয়ে তুমি লিখতে পারো যে অজানা ভর, ঠিক আছে? তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে অজানা ভর প্লাস 2 কেজি, তাই না? এটার ডান পাশে আছে কি আমার, ডান পাশে হচ্ছে যে 1 কেজি 1 কেজি 1 কেজি 1 কেজি 1 কেজি, মোট হচ্ছে 5 কেজি, তাই না? তো দুইটা কি, দুইটা হচ্ছে সমান সমান, তাই না? দুইটা কিন্তু ইকুয়াল, এই পক্ষ আর এই পক্ষ সমান, দুইটা কিন্তু 5 কেজি 5 কেজি হবে, 5 কেজি 5 কেজি, এটা 5 কেজি আর এটা কত কেজি জানি না, তাহলে যেহেতু সমান সমান তার মানে তো দুইটা সমান হবে, তাই না? এটা 5 কেজি হতে হবে। তো আমরা তো এখনো জানি না, কারণ অজানা ভর তো আমরা তো জানি না, তবে আমরা বুঝতে পারতেছি এটা 5 কেজি হতে হবে, তাই না? আমরা সমান সমান অবশ্যই লিখতে পারি। আর তাছাড়া আমাদেরকে দাঁড়িপাল্লা বলতেছে এটা সমান সমান, দুই পক্ষে সমান, তাই না? আমরা লিখছি অজানা ভর, তো অজানা ভরটাকে আমি এক্স দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে? আর +2 আর এদিকে যোগ করলে সবগুলো হচ্ছে 5 কেজি যাবে। এখন আমরা কি করবো খেয়াল করো, আমরা এটার জন্য আসলে করতে পারি কি, যে আমরা যে এখানে সলভ করছিলাম প্রথমত, আমরা সলভটা কেমনে করছি, যে আমরা ধরে নিচ্ছি আচ্ছা এটা 1 কেজি এটা 1 কেজি, তার মানে এই 1 কেজি 1 কেজি দুই পক্ষে 1 কেজি 1 কেজি দুইটা আছে, তাই না? তো আমরা এগুলো ধরে নিতে পারি যে এটা এই দুইটা মিলে এই দুইটারে ব্যালেন্স করতেছে আর বাকি তিনটা মিলে এটার ব্যালেন্স করছে, আমরা ধরে নিচ্ছি, তাই না? তো আমরা বলতে পারি অন্য উপায়, খেয়াল করো অন্য ভাষায় আমরা বলতে পারি যে আমরা এই দুটোকে নামাই রাখি না, এই দুটাকে খেয়াল করো, এই দুটাকে যদি আমি মুছে ফেলি, এই দুটাকে যদি আমি মুছে ফেলি, এই দুইটাকে মুছে, এই পক্ষ থেকে এই দুইটা মুছে ফেলছি, তার মানে ওই পক্ষ থেকে দুইটা মুছে ফেলতে হবে না, সমান সমান রাখা যায়। এখন ধরো আমি এই পক্ষ থেকে দুইটা মুছে ফেলছি, এখন তো এই যে দাড়ি পাল্লাটা হচ্ছে কিন্তু তোমার এইদিকে ঝুঁকে যাবে, তাই না? কারণ এইদিকে বেশি হয়ে যাবে, কারণ এখন এতক্ষণ সমান ছিল, এখন আমি এই পক্ষ থেকে মুছে ফেলছি, তখন এই দাড়ি পাল্লা এদিকে হেলে যাবে না, কিন্তু এদিক থেকে যাতে না হেলে, যাতে সমান সমান থাকে। এখন এদিক থেকে যতগুলো মুছছি আমাকে এদিক থেকে ততটা মুছে ফেলতে হবে, বুঝো না মনে হয়? বুঝছি আশা করি। এখন আমার আবার সমান সমান থাকবে, বুঝি নাই মনে হয়? এখন আবার সমান সমান থাকবে, কারণ এদিক থেকে যতগুলো নিছি এদিক থেকে ততগুলো রিমুভ করে ফেলছি, বুঝছি? এবার খেয়াল করো, এবার কিন্তু হচ্ছে কি যে এই পক্ষ হচ্ছে শুধু অজানা ভরটা, আর এদিকে হচ্ছে 3টা 1 কেজির ভর এবং দুজনের সমান সমান, তার মানে কি এক্স এর মান হচ্ছে 3, এক্স এর মান 3 কেজি। বুঝি নাই মনে হয়? কঠিন লাগছে কি? কঠিন লাগার কথা না, একদম ইজি জিনিস। আমি প্রথমে এদিক থেকে যতটুকু বাদ দিছি এদিক থেকে ততটুকু বাদ দিছি, এখন এই শুধু একদিক থেকে বাদ দিলে তো এদিকে আবার হেলে যাবে, কিন্তু আমি হেলে গেলে তো সমান সমান চিহ্নটা ভ্যালিড থাকবে না, তো এই জন্য সমান সমান চিহ্ন রাখার জন্য এদিক থেকে আমি ততটুকু বাদ দিয়ে দিচ্ছি। এখন আমার অজানা সমান সমান কত আসতেছে? 3 কেজি, কারণ অজানা এই একটা মিলে এটা তিনটার ব্যালেন্স করতেছে, তার মানে এটার মান হচ্ছে 3 কেজি। বুঝি নাই? সেম কাজটা ভাই এখানে করবে। দেখো এই আমরা যদি ম্যাথমেটিক্যালি করতে চাই, যে ইকুয়েশন, শুধু ইকুয়েশন থেকে আমরা কেমনে করবো, আমার এই পক্ষে +2 আছে, আমি কি করবো যে দুই পক্ষ থেকে +2 আমার খেয়াল করো আলটিমেটলি আমার টার্গেটটা কি, শুধু এক্স এর মানটা বাইর করা, তাই না? তো আমি যদি এক্স সমান সমান সামথিং নিয়ে আসি, তাহলে এক্স এর ভ্যালু তো সেটাই, তাই না? তো এখন এক্স সামথিং আনার জন্য আমার এক্স এর সাথে যেগুলো সেগুলো লিমিট করতে হবে না, তো যে এখানে +2 আছে, আমি দুই পক্ষ হচ্ছে -2 করে দিচ্ছি, 5 -2। এরপরে খেয়াল করো যে এই +2 -2 কাটা, আর এদিকে হচ্ছে 3 হয়ে যাবে, 5 -2 = 3। কি বলছি বুঝছি? আমার আলটিমেটলি মানটা হচ্ছে 3, তার মানে কি এক্স এর মান কত? এক্স এর মান 3 কেজি। আমরা বুঝে যাচ্ছে অজানা ভরটার ওজন হচ্ছে 3 কেজি। এখন খেয়াল করো জিনিসটা লক্ষ্য করো যে সমান সমান চিহ্নটাকে ভ্যালিড রাখার জন্য, সমান সমান চিহ্নটাকে তুমি ভ্যালিড রাখার জন্য সমান সমান চিহ্নের বাম পক্ষে যা করবা ডান পক্ষে তোমাকে তাই করতে হবে, না হলে তো সমান সমান চিহ্নটা ভ্যালিড থাকবে না। খেয়াল করো আমি এখান থেকে 2 কেজি রিমুভ করছি, এখান থেকে এই 2 কেজি রিমুভ করে ফেলছি। যদি শুধু একদিক থেকে 2 কেজি রিমুভ করতাম, তাহলে তো এই সমান সমান চিহ্নটা ভ্যালিড থাকতো না, এই দিকটা বড় হয়ে যেত, এদিকটা বড় হয়ে এদিকে ঝুঁকে যাইতো। কি বলছি বুঝছি? সবসময় মাথায় রাখবে যে কোনো একটা ইকুয়েশনে তুমি যদি সলভ করতে যাও, একটা আননোন এর মান বাইর করতে যাচ্ছ, তোমার ফর এক্সাম্পল তোমার প্রয়োজন হচ্ছে, সব সময় যা করবা, যে অপারেশনটা করো, যোগ বিয়োগ গুণ বা যা করো, সমান সমান চিহ্নের উভয় পক্ষে করবা। আমি এই দিক থেকে 2 বাদ দিছি, এই দিক থেকে 2 বাদ দিয়ে দিছি। এখন এটাকে আমরা ভিন্নভাবে বলি, আমরা যখন ম্যাথ করি, খেয়াল করো এই জিনিসটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে আমাদের ছিল হচ্ছে এক্স প্লাস, মেন কনসেপ্ট এটা, ঠিক আছে? এক্স প্লাস 2 = 5, তাই না? আমরা বলি যে আমরা এই 2টাকে ওইদিকে গেছে সমান সমান চিহ্নের ওই পাশে পাঠাই দিই, তাহলে হচ্ছে 5 - 2 হয়ে যায়, 5 - 2 = 3। সেম জিনিস, বাট হচ্ছে কি যে আমরা এটা হচ্ছে একটু জটিল, দাও দুই পক্ষ থেকে বাদ দেয়া, এই জন্য আমরা আসলে দুই পক্ষ থেকে এই বামেরটা তো সবসময় সেম হয়ে যায় না, তো আমরা বলতে পারি যে এই 2টাকে আমি ওই পাশে পাঠাই দিছি, আর এই পাশে চিহ্ন প্লাস থাকলে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যায়, এই যে এই পাশে প্লাস থাকলে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যায়। আমরা এভাবে বলি, এভাবে চিন্তা করি না আর কি, সাধারণত আমরা ম্যাথ এভাবে চিন্তা করি, যখন আমরা রিয়েল লাইফে সবসময় রেগুলার ম্যাথ করি, এরকম জটিল চিন্তা করি আমরা এইভাবে চিন্তা করি। তবে দুটোই সেম প্রসেস, যে আমার এই পাশে +2 ছিল, +2টাকে আমি ওই পাশে পাঠাই দিছি, -2 হয়ে গেছে, এখন হচ্ছে 3 হয়ে গেছে। তার মানে বলতে পারি কি যে সমান সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে পাঠিয়ে দিলে হচ্ছে আমরা চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে কনসেপ্টটা। কঠিন লাগে নাই তো, তাই না? কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডের মেইন সিন্সটা কি, আমি যে দুই পক্ষ থেকে বিয়োগ করতেছি, দুই পক্ষ থেকে সেম জিনিসটাকে বাদ দিয়ে দিচ্ছি, বাট আমরা বলি যে এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। আবার যদি আরেকটা एग्जांपल দেখা, লেটস সে আমার কাছে একটা एग्जांपल আছে x + 5 = 15। আমি বলতে পারি যে এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, মানে কি এই 15টাকে আমি 5টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি x = 15 - 5 সমান কত? 10 কেজি। কি বুঝছি? কঠিন লাগে নাই তো? আশা করি কঠিন লাগার কথা না, ঠিক আছে? আশা করি কঠিন লাগে নাই।
জাস্ট এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে -15। এখন তুমি আবার বলতে পারো যে x প্লাস 5 ইকুয়ালস টু 15 না, তুমি এবার বলতে পারো যে আমি x প্লাস 5 কে এই পাশে রাখবো, এই 15টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে চিহ্ন পরিবর্তন, এটার আগে কিছু না মানে প্লাস আছে, কিছু না মানে প্লাস আছে, -15 হয়ে যাবে, তাই না, ইকুয়ালস টু 0। এরপরে খেয়াল করো, আমি বলবো যে x -15 প্লাস 5 কাটাকাটি হয়ে থাকবে যে -10, তাই না, a ইকুয়ালস টু 0। এই পাশে কিছু নাই, তাই না, এই পাশে কিছু নাই, এটাকে নিয়ে আসছে মানে এখানে 0 হয়ে যাবে, কিন্তু এটা মাথায় রাখো। বা তুমি খেয়াল করো না, তুমি যদি x প্লাস 5 না এই দুই পক্ষ থেকে যদি -15 করতে, যেহেতু এই যে দুই পক্ষ থেকে -15 করতে 15 -15 হয়ে যেত না, এটা 0 না, তো এই জন্য এটাকে যখন আমি এই পাশে নিচ্ছি তখন এখানে কিছু নাই মানে 0 হয়ে যাবে, ঠিক আছে। এটাকে ওই পাশে ওই যে 15 -15 করতেছি না আলটিমেটলি, তো এখন এটাকে 15 -15 দুই পক্ষ থেকে -15 করলে এখানে তো 0 হয়ে যাবে, আর এখানে -15 এখানে মাইনাস, এরপরে এটাকে তুমি ডানে নিতে পারো, যে এটাকে ডানে নিলে কিন্তু এই মাইনাস আছে আবার প্লাস হয়ে যাবে x = 10, সেম জিনিস, বাট দুই একটা উপায় করালাম আর কি। যেটাকে এই পাশে আনলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই পাশ থেকে এই পাশে কিছু আনলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আবার এই পাশ থেকে এই পাশে কিছু নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু খেয়াল করো, তুমি যদি এমনটা করতে যে x প্লাস 5 ইকুয়ালস টু 15, তাই না, তুমি যদি 15 ইকুয়ালস টু x প্লাস 15 লিখতে, এটা তো সেম, জাস্ট ওইটাকে বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে আসি, ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসি, জাস্ট উল্টে লিখছি, এখন চিহ্ন পরিবর্তন হবে না। খেয়াল করো কি বলতেছি ভাইয়া, তুমি 5 ইকুয়ালস টু 5 লেখো, এই পাশটাকে এই পাশে আনার এই পাশটাকে এই পাশে আনার কোনো পার্থক্য আছে? এখানে তো সেম, এই জিনিসটাকে এই পাশে নিছি, এই জিনিসটাকে এই পাশে নিছি, তাই না, দুটো সেম জিনিসকে আদান প্রদান করছি, এক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে হবে না। মানে বলতেছি যে যখন সবগুলোকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাবা, মানে বাম পক্ষের সবগুলোকে ডান পাশে নিয়ে যাবা, বা ডান পাশে সবগুলোকে বাম পাশে নিয়ে আসবা, দেখছো, তখন চিহ্ন পরিবর্তন করা লাগবে না। কিন্তু যখন একটা যে কোনো একটাকে নিবে, একটাকে আনবা, একটা মানে সবগুলো ছাড়া যদি আনা নেয়া করো, তখন হচ্ছে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। কি বলছি বুঝছি, এবার মাথায় রাখতে পারো, ঠিক আছে, আশা করি কঠিন লাগে না, এটা মাথায় রাখো, ঠিক আছে, তাহলে আবার সবগুলো না সময় চিহ্ন পরিবর্তন করে দিলে আবার ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। যখন সবগুলোকে এই পাশে নিবা, এই পাশে সবগুলোকে এই পাশে নিয়ে যাবা, তখন চিহ্ন পরিবর্তন করা লাগবে না। আমরা এই এক্সাম্পলটা দেখি, ঠিক আছে, আশা করি বুঝেছি। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো যেগুলো কেমনে ম্যানিপুলেশন করা যায়, মানে কিভাবে একটু কাবজাব করা যায় আর কি, এগুলো নিয়ে কয়েকটা এক্সাম্পল দেখে ক্লিয়ার করলে আমাদের আরো ক্লিয়ার হবে। তবে এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এবার আমরা এই জিনিসটাতে আসি, খেয়াল করো, আমাদের এই দাড়িপাল্লাটাও সমান, এই পাশে আর এই পাশে সমান বর আছে, তাই না, এই যে লিখে রাখছি। আচ্ছা, তুমি খেয়াল করো, এই পাশে হচ্ছে 3টা অজানা বর আছে, আমি একটারও মান জানি না, এটাও আননোন, এটাও আননোন, এটাও আননোন, আর এদিকে হচ্ছে 6টা 1 কেজি 1 কেজির বর আছে, 6টা 1 কেজির 1 কেজি বর আছে, এবং 6টা মিলে এই 3টারে ইকুয়াল করতেছে। বুঝতেছো তুমি বিষয়টা, ইকুয়াল করতেছে মানে সমান সমান, দাড়িপাল্লাটা সমান আছে, এই পাশে যতটুকু এই পাশে ততটুকু, বুঝতে পারতেছো তুমি এখানে ঠিক। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা যে এই 3টা মানে আইডেন্টিক্যাল, 3টা একই বরের, তবে আমি কতটুকু সেটা জানি না। একই বরের আইডেন্টিক্যাল বলতে কি বুঝাচ্ছি, বুঝছো, মানে এটা যতটুকু হবে এটা ততটুকু, এটা ততটুকু, 3টার বস সেম, তবে 3টাই আননোন। কি বলছি বুঝছি, এখানে এদের বৈশিষ্ট্য, ঠিক আছে। আর এটা 6টা মিলে এটার ভারসাম্য করতেছে, তুমি বুঝতে পারতেছো তাই না, যেহেতু সমান সমান, এদের 3টার মান সমান সমান, এই একটাই এই 2টার ব্যালেন্স করবে, এখানে 6টা আছে না, 3টা 2টা করে ব্যালেন্স করতেছে, এই একটাই 2টার ব্যালেন্স করতেছে, একটাই 2টার ব্যালেন্স করতেছে, আর এই একটা ধরো এই 2টার ব্যালেন্স করতেছে, মোট 6টা ব্যালেন্স করতেছে। আমরা বুঝতে পারছি তার মানে এদের একজনের মান হচ্ছে 2 কেজি করে, সহজে বোঝাচ্ছে যে একজনের 2 কেজি করে, 3টা মিলে 6টার ব্যালেন্স করতেছে 6 কেজি রে, বুঝো নাই। বাট আমরা ইকুয়েশন দিয়ে কেমন এটা চিন্তা করতে পারি, খেয়াল করো, আমাদের এই পাশে কি, এই পাশে 3টা আননোন, আমি একটাও জানি না, তা আমি 3টা আননোন, এবং হচ্ছে সেম আননোন, কিন্তু এটা একটা আননোন, সেটা যদি আমি x দিয়ে প্রকাশ করি, এটা যদি সেম, এটার মান যত এটার মানও তত, তো সেজন্য আমি তিনটা কিন্তু x দিয়ে প্রকাশ করতে হবে, এটাকে y দিয়ে প্রকাশ করতে পারবো না, কারণ দুইটা আইডেন্টিক্যাল, সেম জিনিস, সেম বার। যদি এমন হতো যে এটা একটা 5 কেজি হইলে এটা 10 কেজি হতে পারতো, মানে ভিন্ন বার হতে পারতো, তখন আমি দুইটাকে সেম ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করতে পারবো। এখন যেহেতু আমরা বলে দিচ্ছি আমাদের কন্ডিশনে যে এটা আর এটা হচ্ছে সেম বরের, কিন্তু আমরা বর কত সেটা জানি না, সেম বরের যেহেতু, সেজন্য আমাদেরকে সেম ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করতে হবে। আমি বলতে পারি যে এই যে একটা x আর একটা x আর একটা x, 3টা x মিলে সমান সমান করতেছে, ব্যালেন্স করতেছে কাকে, 6টা 1 কেজির বরকে। কঠিন লাগতেছে কি? আশা করি তো কঠিন লাগার কথা না। x x x 3টা x মিলে যোগ হয়ে কি হবে 3x, কারণ যোগের পুনরাবৃত্তি, তাই না, যোগের পুনরাবৃত্তি হচ্ছে গুণ, 3টা x কে যোগ করা মানে হচ্ছে x কে 3 বার গুণ, x কে 3 দিয়ে গুণ করা, তাই না, বা 3টা x, দেখো 3টা 3 যোগ করলে কত হয় 9 না, আর এটাকে তুমি বলতে পারো যে 3 মানে 3 দিয়ে ওই সেম জিনিসটাকে গুণ করা, যোগের পুনরাবৃত্তিকে গুণ দিয়ে প্রকাশ করা, গুণ হচ্ছে কি যোগের পুনরাবৃত্তি, আমরা জানি, তাই না। 3x আর এদিকে হচ্ছে 6টা x 6। এখন খেয়াল করো, এখন আমি x এর মানটা কেমনে বাইর করবো, খেয়াল করো, আমি আসলে বাইর করছি কেমনে, এখানে যখন এটা সলভ করছিলাম, তুমি খেয়াল করো, আমার যে সলিউশনটা আমরা যখন ম্যানুয়ালি বাইর করছি তখন আমরা করছি কেমনে, খেয়াল করো, আমরা ভাবছি যে আচ্ছা যেহেতু এখানে 3টে সেম বর আছে, 3টে সেম বর, এটাকে ব্যালেন্স করছে, আমি করছি কি যে আমি একটা কাজ করি, এই 6টাকে এই 3জনের মাঝে ভাগ করে দিই, এই 6টাকে এই 3জনের মাঝে ভাগ করে দিই,
আমি করছি কি দুইটা এড়ে দিছি, দুইটা এড়ে দিছি, দুইটা এড়ে দিছি, 3 ভাগ করে ফেলছি, তাই না? এই 6টাকে আমি 3 ভাগ করে ফেলছি, এই 6টাকে বুঝছি। তো আবার এই দিকটাকে 3 ভাগ করে ফেলছি, খেয়াল করো। আমি বলতে পারি যে এরকম যে আমি এই দুই পক্ষকে 3 দিয়ে ভাগ করছি, তুমি খেয়াল করলে বুঝে যাবা। আমি বলতে পারি যে আমি দুই পক্ষকে 3 দিয়ে ভাগ করছি, খেয়াল করো। আমি যদি দুই পক্ষকে 3 দিয়ে ভাগ করি, এটাকেও 3 দিয়ে ভাগ করি, ওইটাকেও 3 দিয়ে, আচ্ছা 3 দিয়ে ভাগ করি, তাহলে আমি খেয়াল করো এই 3 কাটা যাবে, এই 3 কাটা যাবে, 3 একে 3, 3 দুগুণে 6, x এর মান আসতেছে 2, x এর মান কত? 2 কেজি। বুঝছি আসলে বুঝে গেছে, তাই না? আমি যেহেতু আমার এইদিকে এই 6টা মিলে 3টার ব্যালেন্স করতেছে, আমি দুই পক্ষে 3 দিয়ে ভাগ করে দিন, এটাকে 3 দিয়ে ভাগ করলে আমি একটা বর পাবো, এই যে একটা বর, এই একটা বর, আর এইদিকে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2টা বর, মানে কি একটা এটার ব্যালেন্স করতেছে। তো আমি, আচ্ছা তুমি সেটা না বাদ দিয়ে না হয় এভাবে চিন্তা করো যে আমি তো দেখতেছি যে আমার 3টা মিলে এটা 6টার ব্যালেন্স করতেছে, 3x = 6। এখন আমি উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করে দিয়ে হচ্ছে x = 2 আসে, চলে আসছে। কি বলতে বুঝছি? আসলে কঠিন লাগে না, তাই না? এখন এটাকে আমরা অন্য ভিন্ন ভাষায় বলি, এটাকে আমরা কি বলি জানো? আমাদের ম্যাথ আমরা যখন রেগুলার প্রতিদিন ম্যাথ করি তখন আমরা বলি যে 3x = 6, তাই না? 3 এদিকে গুণ অবস্থা আছে না, এই যে 3 এদিকে গেলে ভাগ অবস্থা হয়ে যাবে, যে x = 6 ভাগ 3, x = 2, 3 একে 3 আর 3 দুগুণে 6 সমান 2 ভাগ 1, 2 তো একটা দেয়া লাগে না, তো x = 2 কেজি। এই দিক থেকে সেই দিকে গেলে গুণ, মানে এদিকে গুণ অবস্থা থাকলে এদিকে ভাগ হয়ে যায়, খেয়াল করো। এখানে x = 6/3 না, এটাকে তুমি এদিকে এই 3টা দিকে ভাগ অবস্থা আছে না, এদিকে আসলে গুণ অবস্থা হয়ে যাবে, 3x = 6। মানে ওইটার ইনভার্স প্রসেসটা দেখালাম আর কি, যে এদিকে ভাগ অবস্থা, মানে বলতে পারো যে সমান সমান চিহ্নের এক পাশে যদি গুণ অবস্থায় থাকে তখন ওই পাশে গিয়ে ভাগ অবস্থা হয়ে যায়, এই যে খেয়াল করো, এদিকে গুণ ছিল এদিকে ভাগ হয়ে গেছে, আর এদিকে ভাগ ছিল এদিকে এসে গুণ হয়ে যাবে, সেম জিনিস, ঠিক আছে? সমান চিহ্নের এক পাশে গুণ অবস্থা থাকলে ওই পাশে ভাগ হয়ে যায়, এক পাশে ভাগ অবস্থা থাকলে ওই পাশে গুণ অবস্থা হয়ে যায়, এদিক পাশে আনতে হলো আর কি। মানে এখন আনবা নাকি না আনবা সেটা হচ্ছে তুমি সলভ করবা, যে যখন যদি প্রয়োজন হয় আনবা, প্রয়োজন না হলে আনবা না, এটা হচ্ছে কথাটা। তাহলে বুঝছি তো এটা কেমনে সলভ করবা? গুণ হলে ভাগ হয়ে যায়, ভাগ হলে গুণ হয়ে যায়, যোগ হলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ হলে যোগ হয়ে যায়। এই যে এদিক থেকে x+2 এদিকে যোগ ছিল, এদিকে বিয়োগ হয়ে যায়, তাই না? আর এদিকে যদি এদিকে কোনো কিছু একটা বিয়োগ থাকলে এদিকে গেলে যোগ হয়ে যায়, মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এক কথা হচ্ছে এটা। প্লাস মাইনাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সমান সমান চিহ্নের এক, মানে বাম সাইড থেকে ডানে গেলে, আর এখানে হচ্ছে গিয়ে যে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, ঠিক আছে? বাম থেকে ডানে যাক, ডান থেকে বামে যাক, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা মাথায় একবার। আবার সবগুলোকে নিয়ে আসলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে না, তাই না? এখানে তুমি 3x = 6 না, তুমি 6 = 3x লিখতে পারো, আবার 3x কে 6 লিখতে পারো, এটা সমস্যা না, এটা সমাজমান বুঝাচ্ছি, এটা কোনো প্যারা নাই, তাই না? আমি 5টা আপেলকে 5টা আপেল লিখতে পারি, এটা এইদিকে আনি, এটা এদিকে আনি, কোনো পরিবর্তন নাই। যখন একটাকে নিয়ে যাবো তখন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? বা দুইটাকে নিয়ে যাবো, বা সবগুলোকে নিব, এক কথা হচ্ছে সবগুলোকে নিব, তখন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। আমরা এখন এরকম কয়েকটা এক্সাম্পল দেখবো, তবে ভাই তার আগে তোমাকে বোঝাতে চাচ্ছি যে এটা আমরা কেমন করছিলাম। এটা খেয়াল করো ভাইয়া, দুই পক্ষে 5কে যোগ করে দিছি, তাই না? এখানে দুই পক্ষে 5কে বিয়োগ করে দিছিলাম, এই পাশে যদি একটা 5 আছে, কারণ আমরা x কে আলাদা করতে হবে, x কে আলাদা করলে আমি মানটা পাই যাবো, x এর মানটা পাই যাবো। তো এই পাশে 5টাকে আমি এলিমিনেট করতে হবে, করার জন্য আমি দুই পক্ষে 5 বিয়োগ করে দিচ্ছি, বা 5 বিয়োগ করলাম হচ্ছে x = 50। বা এটা কোনো ভাষায় বলা যায় যে x + 5 = 20 না, আমি এই 5টাকে এই পাশে নিয়ে যাচ্ছি, গেলে এটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? 15x, তার মানে x এর মান কত? 15 x, তার খাতার দাম কত ছিল? 15 টাকা। এই পাশ থেকে এই পাশে নিলে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? বা কারণ এটাকে তুমি যদি আবার আগে এইটাতে যাইতে চাই, এটা থেকে x = কত? 20 - 5 না, এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, সিম্পল। আবার আগের জায়গায় চলে আসছি। তো এটা খুবই সহজ, আশা করি বুঝে গেছে। তবে এখন তোমাকে পরবর্তীতে আরো বড় 2-3 বার প্লাস মাইনাস করতে হবে, এরকম এই পাশ থেকে এই পাশে নিতে হবে, এই পাশ থেকে এই পাশে নিতে হবে, সলভ করার জন্য আর কি, ঠিক আছে? আমরা কয়েকটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো আশা করি বুঝে গেছে, ঠিক আছে? অত কঠিন লাগে নাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা কতগুলা এক্সাম্পল সলভ করবো। বিষয়টা কিসের এক্সাম্পল? সেটা হচ্ছে এরকম, যেখানে দেখো না, আমরা x এর সলিউশন বার করছি না, আমরা যে x এর মান কত সেটা খুঁজে বাইর করছি না, যে x এর মান 15, এরকম এখানে তো আমাদেরকে শুধু একটা প্রসেস ফলো করা লাগছে, মানে একটা স্টেপ কাজ করা লাগছে, যে জাস্ট আমরা দুই পক্ষ থেকে 5 বিয়োগ করছি, পেয়ে গেছি। এখন আমরা দেখবো যে আর একটু কয়েকটা এক্সাম্পল, ওগুলোতে 2-3টে স্টেপ থাকতে পারে, ঠিক আছে? যাতে আমাদের একটু সবকিছু কম্বাইন করে এক্সাম্পল গুলো আছে, যাতে আমাদের একটু মানে পরবর্তীতে কাজে লাগে জিনিসটা, পরবর্তীতে আমরা যাতে দেখে ভয় না পাই, ওই জন্য আমরা কতগুলো এক্সাম্পল করবো, ঠিক আছে? তো শুরু করা যাক, কেমন? কতগুলো এক্সাম্পল আসলে লিখে রাখতে, ঠিক আছে? এই যে আমাদের এক্সাম্পল গুলো। আচ্ছা, প্রথম এক্সাম্পলটা আমরা সলভ করা শুরু করি। আচ্ছা, এগুলো একটা সমীকরণের আমরা সমাধান করতেছি, কার জন্য? ছলকের জন্য, ঠিক আছে? ছলক আননোনটা সলভ করতেছি, এবং এটা হচ্ছে এক ছলক বিশিষ্ট সমীকরণ, এটা মাথায় রাখতে পারে, যেখানে একটা ছলক, এই জন্য এগুলো হচ্ছে এক ছলক বিশিষ্ট সমীকরণ। এবং এক ছলক বিশিষ্ট সমীকরণ সমাধানের জন্য শুধু তোমার এই যে একটা আননোন থাকলে, একটা সমীকরণ থাকলে হয়, কিন্তু যখন দুই ছলক চলে আসবে তখন দুইটা সমীকরণ লাগবে। তোমাকে যদি ভাইয়া বলি জিনিসটা কি বোঝাচ্ছে ভাইয়া, সেটা চাই এরকম, যদি কোথাও যদি তোমার এরকম একটা এক্সাম্পল থাকে, একটা x + y = 10, এখন দুইটা সংখ্যা যোগ করলে 10 হয়, এখন দুইটাই আননোন, আমি এখানে
খেয়াল করো এই যে এটার মান 5 হতে পারে 5 হতে পারে 5 5 করলো 10, একটার মান 7 হতে পারে একটার মান 3 হতে পারে তাও 10, একটার মান লেটস সে 6 হতে পারে একটার মান 4 হতে পারে তাও 10, একটার মান 9 হতে পারে 1 হতে পারে 10। এখন আমি x এর মান কোনটা y এর মান কোনটা x এর মান কোনটা বসাবো y এর মান কোনটা জানি বাইর করব, এখানে মানে বুঝতে পারবো না, এটা অসংখ্য মান হতে পারে তাই না। এই জন্য হচ্ছে গিয়ে তোমার আরেকটা সমীকরণ লাগবে। তো এটা কেমনে সলভ করতে হয়, এই জিনিসটা কেমনে সলভ করতে, এটা আমরা একটু পরে দেখবো, আমরা দেখবো ঠিক আছে, আমরা জানবো এইগুলো সলভ নিয়ে আমাদের একটা অধ্যায় আছে ঠিক আছে, আমরা সেগুলো দেখবো ঠিক আছে। বাট আপাতত আমরা এক ছলক বিশিষ্টগুলো একটু সলভ করার চেষ্টা করি ঠিক আছে, এটা নিয়ে আমাদের একটা আলাদা অধ্যায় আছে আসলে, জাস্ট এগুলো সলভ করা নিয়ে ঠিক আছে। আচ্ছা আমরা এখানে শুরু করি, দেখো তো আমাদের পক্ষে প্লাস 5 ইকুয়াল টু মানে এর সাথে কিছু একটা যোগ করলে 10 হয় তাই না, 5 যোগ মানে 5 সাথে কিছু একটা যোগ করলে 10, এখন কত যোগ করলে 10 হবে, 5 যোগ করলে তাই না। তো আমরা করবো কি যে আমরা হচ্ছে a কে ওই 5 কে ওই পাশে নিয়ে যাবো তাই না, 10 - 5 ইকুয়াল টু 5, আমরা সলিউশনটা পাই গেছি। এখানে কি করবো এই 10 কে পাশে নিয়ে যাবো তাই না, আমরা চলকটা এক জায়গায় আনতে হবে, সমীকরণের এক পাশে মানে এই ইকুয়াল টু সামথিং আনতে হবে। তো এর সাথে আর কিছু রাখা যাবে না, প্লাস মাইনাস গুণ টুন দিই তাই না। তো খেয়াল করে এর সাথে 10 যোগ বিয়োগ আছে, এটা ওই পাশে পাঠাই দিই না, এই ইকুয়াল টু বিয়োগ এদিকে বিয়োগ আছে এদিকে যাই কি যাবে যোগ হয়ে যাবে তাই না, এর মান হচ্ছে 13। এখন তুমি চেক করতে পারো খেলো না কত থেকে 10 বিয়োগ করলে 20 হয়, 30 থেকে 10 বিয়োগ করলে 20 হয়, যে এর মান 30 পেয়েছিলাম তাই না। 1/3 প্লাস a ইকুয়ালস টু 0 তাই না, এ সমাধানটা আনতে হবে, আমরা জাস্ট এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে তো একা হয়ে যায়, এর মানটা পাই যায়, এটা এইদিকে আছে কিসে প্লাস, ওইদিকে যাইলে কি হয়ে যাবে মাইনাস, এর মান হচ্ছে -1/3 তাই না। আর এখানে আছে এর মান এভাবে দেওয়া আছে, এখন খেয়াল করো আমার একে আলাদা করতে হবে না, এটাকে ওই পাশে পাঠিয়ে দিই না, 10 তো 10 মতন থাকবে, কিন্তু এটা এই পাশে চলে গেছে না, এই জন্য এটা মাইনাসে চলে আসবে 1/3। তাহলে খেয়াল করো এদিকে প্লাসে ছিল না, তো এটাকে এমনি বাইর করবো বিয়োগফলটা আমরা যদি আরো সিম্পল করে দিতে চেষ্টা করি, তুমি তো জানো তাই না। এখন এগুলো হচ্ছে লসাগু হয় 3 আর নিচে 1 আছে, 3 1 লসাগু 3, 3 দিয়ে 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 হবে, 3 × 30 হবে, আর 3 দিয়ে 3 কে হদ দিয়ে লসাগু ভাগ করবো না, হদ দিয়ে লসাগু ভাগ করলে 1 হয়ে যাবে, আর তার মধ্যে যেটা পাবো ভাগফলটাকে লব দিয়ে গুণ করতে হবে -1 হবে, তার মানে 29/3 হবে তাই না। আর এটা দিয়ে কাটাকাটি যায় কি না যায় না, তো এর মানে এটাই রেখে দিব আমরা, বুঝি নাই মনে হয়, বুঝছি আশা করি তাই না। এগুলো আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগে দেখতে হবে, আমরা দেখেছিলাম। তারপরে ওয়াই এদিকে কি 2 এদিকে কি আকার আছে গুণাকার আছে তাই না, এদিকে যাই কি যাবে ভাগ হয়ে যাবে 10/2 y ইকুয়ালস টু 5। তুমি চেক করতে পারো ওয়াই এর মানে এখানে বসে দেখো না, ওয়াই এর মানে 5 বসে দেখবা, 5 বসে দিলে খেয়াল করো 2 × 5 ইকুয়ালস টু কত 10, তো 10 ইকুয়ালস 5 যোগ কত 10 তাই না, 10 ইকুয়ালস টু 10 অবশ্যই ম্যাচ করতেছে, সমান সমান চিহ্ন ভ্যালিড তাই না, হইছে আমাদের ম্যাচটা। এরপরে খেয়াল করো 2y 5 ইকুয়ালস টু 10 তাই না, প্রথমত আমরা একটা কাজ করি যে 5টাকে দিকে পাঠাই দিই 10 - 5, তো এই 10 - 5 ইকুয়ালস টু কত 5 তাই না, তার মানে 2y ইকুয়ালস টু 5 পাইছি। এরপরে এই 2টাকে কাজ করতে হবে তাই না, y কে একা করতে হবে না, সলব যেটা সেটা সমাধান করতেছি, y কে এটা 2 এদিকে গুণাকার আছে এদিকে যাবে কি যাবে ভাগাকার হয়ে যাবে 5/2, আর এটাকে আর দশমিক নিলে হচ্ছে 2/2.5, তুমি যে কোনো একটাতে রাখতে পারো তাই না। আচ্ছা এরপর আমরা এটাতে আসি, আচ্ছা এটাতে খেয়াল করতে আমরা কি করতে পারি 2y + 10 4y 20 আছে তাই না। তো খেয়াল করি এখানে আমাদেরকে y কে আলাদা করতে হবে, এখন এখানে কিন্তু y দুই জায়গায় আছে, একই জাতীয় রাশি আছে না, মনে আছে আমরা এক্সপ্রেশনে যোগ করছিলাম একই জাতীয় রাশিগুলো, আমরা এগুলো যোগ বিয়োগ করে ফেলবো। খেয়াল আমরা একটা কাজ করি সবগুলোকে এক পাশে নিয়ে আসি, 2y - 4y + 10 তো আগে থেকে আছে, এই 20 কে এদিকে নিয়ে আসি -20 মানে এই দুইটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি। খেয়াল করো তুমি এখন বলতে পারো যে ভাইয়া আমি তো এইটাকে এই পাশে নিয়ে যাচ্ছি সবগুলোকে নিয়ে যাচ্ছি, তাহলে কি চিহ্ন পরিবর্তন হবে, বলতে পারো না হবে না, হবে অবশ্যই, কারণ এই পাশে সবগুলোকে এই পাশে নিয়ে আসলে আবার এই পাশের গুলোকে এই পাশে নিয়ে আসলে হচ্ছে চিহ্ন পরিবর্তন হয় না, মানে জাস্ট এটাকে এই পাশে এটাকে এই পাশে জাস্ট সেম জিনিসটা উল্টে লেখা, কিন্তু আমি তো এই পাশেরটাকে এই পাশে রাখছি, এটাকে রাখছি, জাস্ট এগুলোকে নিছি, তখন কিন্তু চিহ্ন পরিবর্তন ঠিকঠাকই হবে, আর এদিকে তো 0 হয়ে যাবে। তাই তুমি এটাকে অন্যভাবে কিভাবে চিন্তা করতে পারো যে আমি দুই পাশে হচ্ছে কি যে 4y + 20 বিয়োগ করতেছি তাই না, তো এইদিকে বিয়োগ করলে 0 হয়ে যাবে, আর এদিকে বিয়োগ করলে এই যে -4y - 20, বুঝো নাই মনে হয়, বুঝছি। আচ্ছা বা তুমি বলতে পারো যে এটাকে এই পাশে আনছি এটাকে এই পাশে আনছি, এটাকে এই পাশে আনলে এটা প্লাস ছিল মাইনাস চলে আসছে, এটাকে এই পাশে প্লাস ছিল এই পাশে মাইনাস চলে আসছে। এখন খেয়াল করো 2y থেকে -4y কত -2y থেকে যাবে তাই না। আচ্ছা তারপরে +20 -20 তাই না, -10 থেকে যাবে তাই না, আশা করি বুঝতে পারতেছি। এখন একটা কাজ করি, এখন এই খেয়াল করো দুইটা মাইনাস আছে তাই না, তো এটাকে কেমনে সলভ করবে, এটা খেয়াল করো, একটা কাজ করা দেখি জানো, এটা হচ্ছে আমরা এই দুটোকে আবার এই পাশে নিয়ে আসি, খেয়াল করো এদিকে ওই পাশে নিয়ে আসলে কি হবে, এদিকে 0 হয়ে যাবে, এদিকে হচ্ছে 2, এদিকে ছিল মাইনাস এদিকে হয়ে যাবে প্লাসে, আর এদিকে এটা প্লাসে চলে আসবে তাই না, +0 বলতে পারি, সেটা না দিলেও সমস্যা নাই। তো এখন আমরা পেয়ে গেছি যে 2y + 10 = 0। এরপর আমরা কি বলবো যে 2y-টাকে একা করতে হবে না, তো আগে 10টাকে এদিকে নিয়ে আসি তাই না, 2y = -10 লিখতে পারি। এরপর বলবো যে আমি y-টাকে এদিকে -10/2 অর্থাৎ -5 হবে এর আনসারটা তাই না। এগুলো বোঝার জন্য আসলে ভাই আগের ভিডিওগুলো দেখে আসতে হবে তোমাকে, সত্যি কথা বলতে, ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের আনসারটা, বুঝছো আশা করি, তাই না? এই যে 10/2 হচ্ছে 5, তাই না? আর মাইনাস তো মাইনাস মতন রয়ে যাবে, তাই না? একটা ঋণাত্মক সংখ্যাকে আর একটা পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করলে মাইনাসই থাকে আনসার। আমরা এগুলো আলোচনা করেছিলাম সাইন রুলে, আশা করি বুঝে গেছে। এখন গেল এটাকে আরেকভাবে চিন্তা করা যায় কিভাবে, এই যে এই লাইন থেকে একটা চিন্তা করেছি আমি, এই দুইটাকে ওই পাশে নিছিলাম, তাই না? বা বলতে পারো যে আমি এই শুধু -2 এটাকে ওই পাশে নিছি, এই যে এইখানে খেয়াল করো তুমি ভাইয়া, প্রথমে এই দুইটাকে পাশে নিছি, বা তুমি এভাবে অন্যভাবে চিন্তা করতে পারো, বলবো যে -2 এটাকে এই পাশে রাখতেছি, -10টাকে ওই পাশে নিতেছি, +10 হয়ে যাবে। তারপরে y = 10/-2, এটা তো সেম -5 দিবে তোমাদেরকে, তাই না? তো সেম তোমাকে তুমি বিভিন্ন উপায়ে চিন্তা করো, বাট মাথায় একবার বেসিক রুলটা, যে এক পাশ থেকে ওই পাশে গেলে প্লাস মাইনাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আর গুণ অবস্থা থাকলে ভাগ হয়ে যাবে, এটা মাথায় রাখা বেসিক রুল হচ্ছে এটা। কি বুঝছি? এখন আমরা এটাকে আরেকটা উপায় সলভ করবো। দেখো তুমি একটা কাজ করতে পারো কি জানো, এই যে -2y - 10⁻⁴ এখানে বলতে পারো যে আমি ওই যে মনে আছে আমরা কমন নিতে পারি, কমন নিতে পারি বলতে বলছি কিনা কি জানে, আমরা জানি যে হচ্ছে কি জানো, এই যে 2 × 2 + 3 থাকলে আমরা কি করতে পারি, যে 2টাকে ভিতরে ডিস্ট্রিবিউট করে দিই, তাই না? তো 2 এটার সাথে গুণ হয়ে যাবে 4 হয়ে যাবে, আর 2 এটার সাথে গুণ হয়ে যাবে হচ্ছে 6 হয়ে যাবে, তাই না? আমরা বলি যে 10। এখন কারণ যদি এখানে -2 থাকতো তাহলে আমরা লিখতাম কি যে ধরো -2 + 3 -2 থাকলে আমরা কি করতাম, এটার সাথে ডিস্ট্রিবিউট, তো -2 × 2 গুণ হয়ে যাবে -4 হবে, তাই না? -2 × +3 গুণ হবে কি হবে, যে -6 হবে, তাই না? তখন হচ্ছে -10। এখন খেয়াল করো, যদি এই জিনিসটাকে যদি আমি এখন আবার আগের রূপায় আনতে চাই, আমি বলতে পারি যে এখান থেকে আমি -2টা কমন নিছি, -2টা এই যে এখান থেকে -2টা কমন নিছি, -2টা কমন নিলে খেয়াল করো, -2 কমন নেই মানে কি জানো, -2 কমন হচ্ছে দুইটাকে হচ্ছে মাইনাস, এই যে এটা না, এই যে খেয়াল করো ভাই, তোমাকে বুঝাচ্ছি, এই যে -2 দিয়ে ভাগ করা, আসলে কি বলছি, -2 দিয়ে ভাগ করা ভাই, তুমি তোমাকে আর একটু নেই, আমি দেখাই দিই, -2 দিয়ে ভাগ করা, এরপরে দেখো এই যে এইখান থেকে কি করতেছি ভাই, -2 দিয়ে খেয়াল করো, এখন -2 দিয়ে কমন নেই মানে -2 দিয়ে ভাগ করে কেন, কারণ -2 কাটাকাটি চলে গেলে তো আমার -4 -6 থেকে যাচ্ছে, -3 থেকে যাচ্ছে। এখন এরপরে খেয়াল করো আমরা -2টা কেন বাইর করছি, এখন এই যে আমরা জানি যে এই যে -4/-2 লেখা যায়, নিচে এরকম থাকলে এটাকে আলাদা আলাদা করে লেখা যায়, -6/-2 এরকম করে লেখা যায়। এরপরে খেয়াল করো তুমি -2, এই যে মাইনাস মাইনাস কাটা চলে যাবে, বা মাইনাস জানি যে মাইনাস মাইনাসে প্লাস, মানে ওই যে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে হচ্ছে ভাগ করলে হচ্ছে প্লাস হয়ে যায়, এটা মাথায় রাখতে, বা মাইনাস মাইনাসে কাটা বলতে পারে, ঠিক আছে? 4/2 থাকবে, আর এখানে খেয়াল করো এই যে মাইনাস না, এখানে প্লাস দিতে পারো, এই যে এখানে মাইনাস চিন্তা করতে পারো, তো মাইনাস মাইনাস আবার কাটাকাটি চলে যাবে, এখানে হচ্ছে 3 চলে যাবে, তাই যে আগের জিনিসটা চলে আসছে, এই যে আগের জিনিসটা চলে আসছে, দেখছো আগের জিনিসটা চলে আসছে। তুমি বলতে পারো কি যে -2 কমন নিছি, -2 কমন নিলে তুমি মাথায় রাখবে যে মাইনাস কমন নিবে, যখন মাইনাস কমন হয় তখন ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। খেয়াল করো, ছিল -2 × -4, এখানে ছিল -6, -2, আচ্ছা ভাই বলতেছি যে আচ্ছা এটা কমন নিতেছি না, -4 -6 ছিল, যখন -2 কমন নিছি তখন খেয়াল করো যে এই যে এখানে 2 দিয়ে ভাগ করছি, তার মানে 2 হয়ে যাবে, আর এখানে 2 দিয়ে ভাগ করছি মানে 3 হয়ে যাবে, কিন্তু দুইটারই চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, মানে মাইনাস কমন সহ কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, কারণ মাইনাস ওই যে কমন নেই মানে এর আগে মানে ডিস্ট্রিবিউট করার কারণে তো আমাদের এই যে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, ছিল প্লাসে, খেয়াল করো ছিল হচ্ছে কি যে প্লাসে, ভাই কোথায় দেখেছিলাম যে এই যে এখানে ছিল প্লাসে, কিন্তু এই মাইনাসটা ভিতরে ঢোকানোর কারণে হয়ে গেছিল মাইনাস। এখন আবার যখন বাইর করতে চাবো তখন তো এটা আবার চিহ্ন পরিবর্তন করে দিতে হবে না, এই যে বাইর করতেছি তখন এই জন্য আবার চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি, না হলে তো আগেরটাতে আসতেছে না, কি বলছি বুঝছি? তো এই যে কোথায় ছিলাম আমরা, এখানে বলতে পারো যে তুমি -2 কমন নিচ্ছ, -2 কমন নিলে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, শুধু থাকবে ওয়াই, কারণ -2 কমন নেওয়া মানে কি -2 দিয়ে ভাগ করা, তো -2 দিয়ে -2 ওয়াইটাকে ভাগ করা মানে কি -2 কাটা চলে শুধু ওয়াই থাকবে, বা বলতে পারো যে 2 কাটা যাবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, শুধু ওয়াই থাকবে, আর এখানে হচ্ছে প্লাস এই যে -10 না, -10/-2, তো 10/ কত 2 হচ্ছে কত 5, আর মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যায়, তো আলটিমেটলি তুমি বলতে পারো যে -2 × y + 5 বলতে পারো = 0, কি বলছি বুঝছি, এটা বলতে পারো। এরপরে তুমি বলতে পারো কি জানো যে -2y + 5 = 0 না, এই -2 এদিকে 0, তাই না? এই যে ay + 5 -2 এদিকে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে না, এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, তো কোনো কিছু 0 / কোনো কিছু কি শূন্য না, জানি আমরা 0 কে যে কোনো দিয়ে ভাগ করলে 0 হয়ে যায়, কারণ ধরো তোমার কাছে 0টা সলভ করে, তুমি 100 জনের কাছে ভাগ করে দাও, -2 জনের কাছে ভাগ করে দাও, সেটা সবাই তো 0 0 করবে, তোমরা তো কোনো সলভ করে নি, কাকে ভাগ করে দিবে তুমি? তো তাহলে পাইছি কি যে y + 5 = 0, তাই না? এরপর বলতে পারো যে y + 5, 5টাকে ওইদিকে নিয়ে যাও না, -5, সেম আনসার পাইছি, তাই না? একটু আগে আমরা এই যে -5 পাইছিলাম, যেভাবে করে -5 পাইছিলাম, মনে আছে? আসলে মনে আছে ভাই, এখানে অনেক কিছু দেখাই ফেলছি একসাথে, ঠিক আছে? একটু এলোমেলো লাগতো, তুমি আস্তে আস্তে ফজ করে একটা জিনিস বুঝে তারপর পরের জিনিসটাতে যাওয়া, একটা জিনিস বুঝে তারপরের জিনিসটাতে যাওয়া, নাহলে তোমার কাছে কঠিন লাগবে। ভাই তোমাকে বলতেছি, এই যে এই জিনিসগুলো, এই ভিডিওগুলো হচ্ছে তোমার কাছে যদি কঠিন লাগে, এই জিনিসগুলো যদি কষ্ট করে একবার বুঝে যাও, ভাই বলতেছি ভাইয়ের কথাটা তুমি ভালো করে মাথায় রাখো, বিশ্বাস করো ভাইকে, আপাতত অন্ধ বিশ্বাস করো, তারপরে গিয়ে তুমি নিজেই রেজাল্টটা দেখবে, আপাতত অন্ধ বিশ্বাস করে যাও। তুমি যদি এই জিনিসগুলো ভালো করে বুঝে যাও,
তোমার পুরো লাইফটা ইজি হয়ে যাবে, তোমার এসএসসি লাইফটা, এইচএসসি লাইফটা পুরো জীবনে কাজে লাগবে। এই যে সাইন রুল, বন্টন সূত্র, এগুলো কেমনে এই পাশ থেকে ওই পাশে গেলে কেমনে কি হয়, একটা জিনিসকে অনেকভাবে দেখা যায়, যেগুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া সবগুলোতে আনসার কিন্তু একটাই পাচ্ছি, কিন্তু প্রসেসগুলো ভিন্ন ভিন্ন, অনেকভাবে চিন্তা করা যায় এটাকে, বাট মেইন বেসিক রুলগুলো সেম, যে এই পাশ থেকে এই পাশে গেলে মাইনাস হয়, এই পাশ থেকে এই পাশে গেলে প্লাস হয়, এই পাশে গুণ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে গুণ হয়, মাইনাস কমন হয়, মাইনাসকে ডিস্ট্রিবিউট করে দাও, মাইনাসকে ডিস্ট্রিবিউট করে দাও, মাইনাসকে কমন হয়, মাইনাসকে ডিস্ট্রিবিউট করেছে কি মাইনাস মাইনাস হয়ে গেছে, তো এগুলোকে -2টাকে আবার কমন নিতে হলে, এই যে খেয়াল করো -2টাকে কমন নিলে আবার এগুলো আগের মতো আসতে জন্য চিহ্ন পরিবর্তন হতে হবে, 2 + 3 আসতে হবে, নাহলে তো হচ্ছে না, তাই না? বুঝছি আশা করি, তাই না? তোমার কাছে ধরো আগে 10 টাকা ছিল, আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, 20 টাকা হয়েছে, এখন তোমার থেকে 10 টাকা নিলে তোমার কাছে আবার 10 টাকাই থাকা উচিত, তোমার কাছে 20 টাকা থাকা উচিত না। তো আমি মাইনাস ডিস্ট্রিবিউট করছি আর কি, -4 -6 আসছে, এখন -4 -6 থেকে আবার -2টাকে যদি আমি কমন নিয়েই ফেলি, তখন তো অবশ্যই সেখানে আবার 2 + 3 থাকতে হবে, তো অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে, তাই না? মাথায় রাখবো যে মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, আর মাইনাস ডিস্ট্রিবিউট করলো, মাইনাস ভিতরে নিল চিহ্ন পরিবর্তন হয়ে যায়, ডিস্ট্রিবিউট করলো, এটা মাথায় রাখো, ঠিক আছে? আশা করি বুঝে গেছো, অত কঠিন লাগে নাই ভাই, এগুলো মুছে বলতেছি ভাই, পরের এক্সাম্পলটা দেখাচ্ছি তোমাকে। অনেক কিছু এখানে আলোচনা করছি, ভাইয়া কেমন জানি মনে হচ্ছে কঠিন লাগছে কিনা কি জানি, বাট কঠিন লাগলে বইয়ে যেটা বলছি একটু আস্তে আস্তে দেখবা বুঝে পা, ফস করবা, একটা জিনিস না বুঝে পরের জিনিসটাতে কখনো যাবা না, নাহলে তোমার কাছে ওই জিনিসটা না বোঝা করে পরে সব কিছু এলোমেলো গোলমাল লাগবে। এটাতে আসি আমরা, ঠিক আছে? আমি প্রথমে এটাকে ডিস্ট্রিবিউট করে দিই, 2টাকে এরকম থাকলে ডিস্ট্রিবিউট করে দিই ভাগে, 2y + 6 হবে, তাই না? 3 × 6 2, সবগুলো প্লাস প্লাস, সমস্যা নাই, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সমস্যা নাই, 10y + 20। এটা তুমি কেমনে করবা? কারণ তুমি এগুলো ওই পাশে নিতে পারবা, এগুলো ওই পাশে নিতে পারবা। এখন খেয়াল করো, যেগুলো এগুলো বড় 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 আছে, এগুলোকে ওই পাশে এটা বেটার হবে। কি বলছি বুঝছি? এটা বেটার হবে, কারণ তাহলে মাইনাসের ঝামেলাটা আসবে না। ভাই দেখাচ্ছি, আমি যদি এগুলোকে এই পাশে নিয়ে যাই, খেয়াল করো, আমি বলতে পারি যে এইগুলো সবগুলো ওই পাশে নিয়েছি, এই পাশে 0 হয়ে যাবে, আর এই পাশে 10y + 20, আর এটা প্লাসে ছিল, এদিকে যে মাইনাস হয়ে যাবে, তাই না সবগুলো? আচ্ছা, এবার খেয়াল করো, এবার আমি জাস্ট এই সবগুলোকে এই পাশে নিয়ে যাই, এই সবগুলোকে এই পাশে নিয়ে যাই, 10y + 20 - 2y - 6 = 0। এখন কিন্তু চিহ্ন পরিবর্তন, কারণ আমি এগুলো সবগুলোকে এই পাশে নিয়েছি, সবগুলোকে এই পাশে নিয়েছি, 0 তো 0 এই পাশে নিয়েছি, এখন চিহ্ন পরিবর্তন হবে না, তাই না? 10y থেকে 2y বিয়োগ দিলে কত হয়? 8y। 20 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? মেবি 16, হ্যাঁ 16, 0। এরপরে খেয়াল করো, 8y, এটাকে ওই পাশে নিয়ে যাবো, তাই না? এটাকে ওই পাশে নিয়ে দিলাম, -16। এরপরে y -16 / 8, 8 × 16, তাই না? -2। y এর মান কত? -2। এখন খেয়াল করো, আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসতাম, তখন হচ্ছে আমার মাইনাস চলে আসতো। দেখো ভাই, তোমাকে দেখাচ্ছি, তুমি যদি একটা কাজ করো যে 2y + 6, ওইগুলোকে এই পাশে নিয়ে আসো, -10y - 20, কারণ চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে, খেয়াল করতে আশা করি, তাই না? এখানে যে খেয়াল করো, -8y, 2y থেকে -10y বিয়োগ, তাই না? বুঝছো আশা করি? মানে ধরো তোমার কাছে 2 টাকা আছে, তোমার কাছে এখন আবার -10 টাকা ঋণও ছিল, তো তুমি 2 টাকা ফোর্স করে দিচ্ছ, আর 8 টাকা ঋণ রয়ে গেছে, মাইনাস কত হবে? 16 হবে, 0। এখন দেখো, -8y, এটাকে পাশে নিয়ে যাও না, কত হবে? -16। এরপরে কার করো, -8 সাথে y সাথে গুণ আছে, আমার y কে আলাদা করতে হবে, y কে একদম আইসোলেট করে ফেলতে হবে, যাতে y মানটা আসে আমাদের, ঠিক আছে? তো y কত আসতেছে? -16, এটাকে গুণ আছে, ভাগে নিয়ে যায়, -8, এই যে 2, আরে মাইনাস প্লাস হয়ে যাবে, 2 থাকবে, খেয়াল করো। আচ্ছা, আমাদের ভুল হয়েছে কোথাও, আচ্ছা এটা প্লাসে চলে আসবে, তাই না? এটা প্লাসে চলে আসবে, এই মাইনাসটা দিকে চাইলে এটা প্লাস হয়ে যাবে না? তো এটা প্লাস, এটা মাইনাস, তো প্লাসে মাইনাসে -2 হবে, ঠিক আছে? -2। খেয়াল করো, আমাদের আনসারে কিন্তু কোথাও ভুল নাই, আনসার সেম, জাস্ট প্রসেসগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, খুবই ইজি, খুবই স্বাভাবিক ব্যাপার, প্রসেসগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, বাট আনসারটা সেম। দেখছো, তুমি নিজেই দেখতে পাচ্ছ, তাই না? এই যে আনসারটা সেম, বাট প্রসেসগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, আনসারটা সেমই। ওটা কঠিন লাগে না, একটু প্র্যাকটিস করবা, নিজে নিজে বুঝে যাবা, এগুলো বারে বারে প্র্যাকটিস করবা, দেখবো হয়ে যাবে। এখন যদি তোমাকে ভাইয়া পরেরটা করে দিতে চাই, পরেরটা তুমি পারবা? বাড়ি গাছ দিয়ে দিবো তোমার জন্য, তোমাকে তারপরে দেখাই দিই, বাড়ি গাছ না দিই, দেখাই দিই। প্রথম প্র্যাকটিস করো তুমি বেশি বেশি বাড়ি, এগুলা ভাই করা দেওয়ার পর তুমি নিজে হাতে করবা, বারে বারে করবা, না হলে তোমার ব্রেনটা ক্লিয়ার হবে না, শার্প হবে না। বাইরে একটা কথা তুমি লিখে রাখতে পারো, তুমি যদি না করো, শুধু দেখে যাও, কিচ্ছু হবে না ভাই, তুমি বলতেছি। তুমি 2টাকে ডিস্ট্রিবিউট করে দাও, 2y আর 2 × 3/2, খেয়াল করো, 2 × 3/2, তুমি বলতে পারো 6/2, তো 2 তো কাটাকাটি চলে যাবে, তাই না? এই যে খেয়াল করো, এটাকে তুমি লিখতে পারো কি 2 × 3, তাই না? তো আচ্ছা, 2/1 × 6/3/2 চিন্তা করতে পারো, তার মানে আমরা জানি লব লব গুণ হবে, তার মানে 6/2 হর গুণ হবে। তারপরে তুমি এবার বলতে পারো যে এই যে 3, বা এটাকে বলতে পারো যে 2 × 3/2, 2 কাটা চলে গেছে, শুধু 3 থাকে যাবে, ঠিক আছে? 5টাকে ডিস্ট্রিবিউট করে দাও, 5y / 10 + 20, খেয়াল করো, খুবই সিম্পল, 2y + 3, তাই না? আর এদিকে 5/10, তাই না? 10 5 কাটাকাটি হয়ে যায়, এখানে 2 থাকবে, তাই না? y/2 কাউন্টিং করো, +2। এরপর কি করবা? এরপর খেয়াল করো, 2 এগুলোকে এই পাশে নিয়ে যাও, 2y + 3 - y/2 -2, সবগুলো 0। আচ্ছা, খেয়াল করো, 2y - y/2, 3 থেকে 2 বিয়োগ দিলে 1 থাকবে, আর 0।
এখন এটাকে কি করবা, এটা কি করবা, এটা সিম্পল। তুমি একটা কাজ করো, তুমি ওয়াই কে কমন নিয়ে নাও, ওয়াই কে আলাদা করতে না, ওয়াই কে কমন নিয়ে নাও, ওয়াই কে কমন নিলে খেয়াল করো এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে কি হবে, ওয়াই কমন মানে ওয়াই দিয়ে ভাগ করা, এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে কি হবে 2 থাকবে, আর এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে কত হবে -1/2 থাকবে। কঠিন লাগে না আশা করি হতো। আর খেয়াল করো এই যে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই কাট, এই ওয়াই দ্বারা ভাগ করলে খেলো ওয়াই কাটাকাটি হয়ে যাবে, 1/2 থাকবে না তো হাফ। 2 থেকে হাফ বিয়োগ গেলে কত হবে, 2 থেকে হাফ বিয়োগ গেলে হচ্ছে খেয়াল করো 2 হচ্ছে 7টা হাফ দ্বারা গঠিত, কারণ হাফে 1, তার মানে দুইটা 1 নিয়ে 2 গঠিত, তার মানে 4টা হাফ, আরো 3টে হাফ রয়ে যাবে। তো 3টে হাফকে তুমি কিভাবে বসাতে, মানে হচ্ছে 1.5 মানে কত 3/2। আর তুমি এটাকে জাস্ট করো, লসা করো না, 2 - হাফকে লসা করো, 2 - হাফকে লসা করো। এই লসাগু 2 হর দ্বারা ভাগ করছি 2 থাকে যাবে, লব দ্বারা গুণ করছি 4 হবে, হর দ্বারা ভাগ করলে 1 হবে, লব দ্বারা গুণ করলে 1 হবে, 3/2। লসাগু গসাগু ওগুলো দেখতে হবে ভাই তোমাকে, কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা এটা গুণ অবস্থায় আছে, 1 × 3/2 + 1 = 0। এরপর তুমি কি করবা, এরপর পরের স্টেপটা দেখি আমরা, পরের স্টেপটা দেখো না তুমি, সিম্পল। y 3/2 গুণাকার আছে তাই না, তো 3/2y লিখতে পারো, আর এটা +1টাকে ওইদিকে -1 হয়ে গেছে তাই না। এরপরে এই যে y এগুলো এইদিকে গুণাকার আছে তাই না, 3/2 পুরোটাই গুণাকার আছে, এটাকে ওইদিকে দিলে কি যাবে ভাগাকার হয়ে যাবে, তো -1/3/2 বুঝতেছ, -1 এই যে ডিভাইডের চিহ্ন হচ্ছে এটা বড়টা, /3/2। এরপর আমরা দেখছিলাম এগুলো কেমনে করতে হয়, y = মাইনাস মতো হয়ে যাবে, 1 এই যে এইটাকে গুণ করে দিচ্ছি আর নিচেরটা উল্টে যাবে তাই না, 2/3 হয়ে যাবে। তারপরে আলটিমেটলি আনসার আসতেছে কি যে 2/3, y = -2/3, y = -2/3। বুঝছি, এটা তোমাকে আগের ভিডিওগুলো দেখে আসতে হবে, ঠিক আছে। আশা করি বুঝে গেছে, অত কঠিন লাগে নাই। তুমি হচ্ছে সবগুলো আসলে রিলেট করার চেষ্টা করবা, আগের যে জিনিসগুলো দেখে আসছি এখানে সবগুলো ভাই মোটামুটি একসাথ করে এবার অঙ্ক করছি, কি বলছি সবগুলো এতক্ষণ ধরে যা শিখে আসছি সবগুলো এখানে একসাথে চলে আসছে, লসাগু গসাগুর গুণ যোগ ভাগ সবগুলো এখানে একসাথে চলে আসছে, সাইন রুল ডিস্ট্রিবিউশন মানে বন্টন সূত্র সবগুলো এখানে চলে আসছে, কমন নেই সবগুলো এখানে চলে আসছে, কি বুঝছি। তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। না বুঝলে একটু রিলেট করার চেষ্টা করবা, আর যদি তারপরে বুঝতে না পারো একটু চেষ্টা করবা, চেষ্টা করতে 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 একটা সময় বুঝে যাবা, ঠিক আছে। ভাই চেষ্টা করছি একদম বেস্ট হইতে করার, ভাই যতটুকু পারি, তারপরে আসলে কিছু ভুল থেকে যায়, ত্রুটি থেকে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, ঠিক আছে। ভাই চেষ্টা করছি সর্বোচ্চ, এক কথা হচ্ছে এটা যে যাতে একটু সিকুয়েন্সিয়ালি আস্তে আস্তে আগানো যায়, ঠিক আছে। কমন নেওয়ার বিষয়টা আশা করি বুঝছি তাই না, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এই যে ওয়াইটা কমন নিচ্ছে মানে ওয়াই দিয়ে ভাগ করতেছি দুইটাকে, এই যে ওয়াই দিয়ে ভাগ করলে এটা 2 চলে আসবে, ওয়াই দিয়ে ভাগ করলে হচ্ছে হাফ চলে আসবে, ঠিক আছে। আর মাইনাস হলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস হলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এবং মাথায় রাখতে পারো। আশা করি কত কঠিন লাগে না তাই না। আল্লাহ হাফেজ, কেমন।